रोजगार को लेकर प्रधानमंत्री नरेंद्र मोदी की तरफ से बड़ा ऐलान किया गया है। 1.5 साल में 10 लाख नौकरियां देगी सरकार। 10 लाख लोगों को सरकारी नौकरी देने का वादा पूरा करने की दिशा में आज सरकार एक कदम और बढ़ाने जा रही है। प्रधानमंत्री नरेंद्र मोदी आज 51,000 उम्मीदवारों को नियुक्ति पत्र देंगे। হ্যাঁ বন্ধুরা, ভারত সরকারের তরফ থেকে অনেক পদের জন্য নতুন নোটিফিকেশন বেরিয়েছে, যার মধ্যে একটি হলো গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে। তো বন্ধুরা, তোমরা তো বাড়িতেই বসে আছো, তোমাদের কাছে কোনো প্রকার গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব নেই, তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য লাভনীয় হতে চলেছে। কারণ ভারত সরকারের তরফ থেকে একদম নতুন নোটিফিকেশন বেরিয়েছে যে 11,000-এরও বেশি পদের জন্য গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ করা হবে। তাতে ভারতের যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকেই তোমরা আবেদন করতে পারবে। শুধুমাত্র তোমাদের দশম বা দ্বাদশ পাস করলে আর 18 থেকে 40 বছরের মধ্যে বয়সের সময়সীমা হলে ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবে। কোনো প্রকার পরীক্ষা হবে না, সরাসরি তোমাদের নিয়োগ করা হবে। তো বন্ধুরা, তোমরা যদি চাও এখানে ফর্ম ফিল আপ করতে, তাহলে অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো। এটি তোমাদের নিজস্ব জেলার মধ্যেই তোমাদের চাকরিটি হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আজ তোমাদের বলে দেবো যে ফর্ম কিভাবে ফিল আপ করবে, এখানকার যোগ্যতা কত রয়েছে, পদ কতগুলি রয়েছে, কি কি পদ রয়েছে, ওয়েবসাইট কি রয়েছে, সিলেকশন প্রসেস কি কি রয়েছে, ডকুমেন্টস কি কি লাগছে, বয়সের সময়সীমা কত রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, শেষ তারিখ কত রয়েছে, বেতন কত রয়েছে, এসব সম্বন্ধে এ টু জেড তথ্য এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব। তাহলে চলো সোজা নোটিফিকেশনে চলে যাই। আর তোমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমি ভিডিও শেষে এই আবেদনের লিঙ্কটি দিয়ে দেবো, যেখানে গিয়ে খুব সহজেই তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের যা যা তথ্য জানে সেখান থেকে জানতে পারবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবে, যাতে এরকম নতুন নতুন ভিডিও আমি সবার প্রথমে তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তাহলে চলো সোজা নোটিফিকেশনে চলে যাই। তো আমরা অফিসিয়ালি নোটিফিকেশনে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2026 WB পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের তরফ থেকে এই রিক্রুটমেন্টটি বেরিয়েছে। তো বন্ধুরা, আজ আমি তোমাদের এখানে বলে দিচ্ছি যে ফর্ম কিভাবে ফিল আপ করবে, যোগ্যতা কত রয়েছে, পদ কতগুলি রয়েছে, কি কি পদ রয়েছে, বেতন কত রয়েছে, বয়সের সময়সীমা কত রয়েছে, শেষ তারিখ কবে, কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, এখানকার ওয়েবসাইট কি রয়েছে, সিলেকশন প্রসেস কি কি রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগছে, এসব সম্বন্ধে খুব সাধারণভাবে স্টেপ বাই স্টেপ বলে দেবো, যাতে তোমাদের ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা না হয় এবং তোমরা বাড়িতে বসে খুব সহজে এই ফর্মটি ফিল আপ করতে পারো। অল ইন্ডিয়া জব, তো এটি ভারতের যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকে এখানে আবেদন করা যাবে। মেল অ্যান্ড ফিমেল, ছেলে ও মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবে। গ্রাম পঞ্চায়েত দপ্তর 2026 সালের জন্য বড় নিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। তো এটি রয়েছে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে অনেক বড় নিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। বিভিন্ন পদে সহায়ক, ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট সহ মোট প্রায় 11,000টির বেশি শূন্য পদে নিয়োগ করা হবে। তো এখানে মোট পদ রয়েছে 11,000-এরও বেশি, যার মধ্যে তোমাদের সহায়ক, ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট এগুলোর জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে। এটি সারা ভারত থেকে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবে। ভারতের যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকে যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারছে। মহিলা পুরুষ উভয় প্রার্থী আবেদন করার সুযোগ পাবে। তো মহিলা পুরুষ উভয়ই এখানে আবেদন করতে পারবে। নতুন ও অভিজ্ঞ দুই ধরনের প্রার্থীর জন্য এটি একটি ভালো সুযোগ রয়েছে। পদ সংখ্যা মোট 11,000টি পদ রয়েছে। তো এখন আমি তোমাদের বলে দিচ্ছি যে সেই পদগুলির নাম কি কি রয়েছে। প্রথমে রয়েছে গ্রাম পঞ্চায়েত কর্মী, ডাটা এন্ট্রি অপারেটর, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক, পঞ্চায়েত সেক্রেটারি, ক্লার্ক ও অন্যান্য পদ। তো এখানে অনেকগুলোই পদ রয়েছে। তো তোমাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের এখন আমি বলে দিচ্ছি যে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কত থাকতে হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েশন পাশ করলে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের মিনিমাম মাধ্যমিক পাশ করতে হবে, তার সাথে তোমাদের কম্পিউটার জ্ঞান থাকলে সবার আগে অগ্রাধিকার দেওয়া হবে। বয়সের সময়সীমা, এখানে তোমাদের বয়সের সময়সীমা থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে, যেমন SC, ST, OBC প্রার্থীদের জন্য তোমাদের অবশ্যই বয়সের ছাড় থাকছে। মাসিক বেতন, তো তোমাদের প্রায় মাসিক বেতন হবে 30,000 থেকে 40,000 পর্যন্ত এখানে মাসিক বেতন হবে। আর যে পদের জন্য তোমাদের সিলেকশন করা হবে সেই পদের জন্য তোমাদের মাসিক বেতন আপ ডাউন হতে পারে। তার সাথে তোমাদের DA, HRA ও অন্যান্য সরকারি ভাতা অবশ্যই থাকবে। আবেদন করার এলাকা, অল ইন্ডিয়া এলিজেবল, মানে তোমাদের ভারতের যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। মহিলা পুরুষ উভয় আবেদন করতে পারবে। ফ্রেশাররাও
এখানে আবেদনযোগ্য। মানে তোমরা যদি নতুন হয়ে থাকো তোমরাও আবেদন করতে পারবে, তার সাথে ছেলে ও মেয়ে উভয়ের জন্য এই চাকরির সুযোগটি রয়েছে। নির্বাচন প্রক্রিয়া, এখানে তোমাদের 3 ধাপ অনুযায়ী নির্বাচন করা হচ্ছে। প্রথমে হবে স্কিল টেস্ট, যদি প্রযোজ্য হয়, কিছু কিছু পদের জন্য স্কিল টেস্ট রয়েছে। তার সাথে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন আর মেরিট লিস্ট, এই দুটো তোমাদের সব পদের জন্যই থাকছে। গুরুত্বপূর্ণ তারিখ, তোমাদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে 10ই জুন 2026-এ। অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তো তোমরা অবশ্যই আবেদনটি করে ফেলো, কারণ তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ রয়েছে 26শে আগস্ট 2026 পর্যন্ত এই আবেদনটি চলবে। তো তোমাদের 26শে আগস্ট 2026-এর আগে এই আবেদনটি করে ফেলতে হবে। আবেদন করার পদ্ধতি, তো তোমাদের আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি তোমরা কিভাবে অনলাইনে আবেদন করবে। অফিসিয়ালি ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে, রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে, প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্টস আপলোড করতে হবে, আবেদন ফিস প্রদান করতে হবে, তারপর ফর্মটি সাবমিট করে প্রিন্ট আউট করে ভবিষ্যতের জন্য 1 কপি রেখে দিতে হবে। অফিসিয়ালি ওয়েবসাইট, তো তোমাদের এখানে আমি দেখিয়ে দিয়েছি যে এখানে অফিসিয়ালি ওয়েবসাইটটি কি রয়েছে। এখানে গিয়ে তোমরা অবশ্যই তোমাদের যা যা তথ্য জানার এবং আবেদন করার এখান থেকে করতে পারবে। প্রয়োজনীয় ডকুমেন্টস, তো তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগছে সেগুলো ভালোভাবে বুঝে নেবে। শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, তোমাদের যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস করে থাকো সেগুলো সার্টিফিকেট প্লাস তোমাদের মার্কশিট যে রয়েছে দুটোই লাগবে। আধার কার্ড, পরিচয়পত্র যা যা রয়েছে যেমন প্যান কার্ড, ভোটার কার্ড অবশ্যই লাগবে। পাসপোর্ট সাইজের ছবি, নিজের স্বাক্ষর ও কাস্ট সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়। তো বন্ধুরা, যারা সরকারি চাকরি করতে চাও তো তোমাদের জন্য এটি একটি দারুণ সুযোগ রয়েছে। তো অফিসিয়ালি ওয়েবসাইট অলরেডি তোমাদের প্রকাশ হয়ে গেছে, আবেদনটি করে ফেলো, তোমাদের জন্য এটি একটি বেস্ট অপশন রয়েছে। আর আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম যে এখানে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, ওয়েবসাইট কি রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি রয়েছে, কি কি পদ রয়েছে, কতগুলি পদ রয়েছে, কোথা থেকে আবেদন করতে পারবে, কোথায় তোমাদের চাকরিটি হবে, এসব সম্বন্ধে বলে দিয়েছি। তোমরা গিয়ে আবেদনটি করে ফেলো, তোমাদের জন্য এটি একটি বেস্ট অপশন রয়েছে, তোমাদের কেরিয়ারের জন্য খুব ভালো রয়েছে। তো আজকের ভিডিওটি এটুকুই থাকলো, আবার একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।